তো আমরা কেরিয়ার কার্নিভাল করলাম, আমাদের একটা ব্যাগ দেওয়া হয়েছে, বলছিল গুডি ব্যাগ, কিন্তু আসলে এটা হইতেছে শপিং ব্যাগ, যেটা আমাদের ওই যে কি বলে ওটাকে ক্যাপসুলে পাওয়া যায়। কেমনে কি করলো? তো আজকের প্রোগ্রাম ওভারঅল কি হলো এটা নিয়ে আমরা আজকে প্যানেল ডিসকাশন করবো। তো আমার সাথে আমার 3জন বন্ধু আছে যারা আমরা একসাথে এক্সপিরিয়েন্স করেছি কেমন প্রোগ্রামটা ছিল। তো এইটা নিয়ে প্যানেল ডিসকাশন করবো, বন্ধুরা তারা নিজেদের পরিচয় দিবে। আমার পরিচয় হলো, আজকে আমি কেরিয়ার কার্নিভালে টিকিট পাই না সেই ব্যক্তি। আমি রিমাল চৌধুরী, আমার বাসা হচ্ছে থানাপাড়ার ডন। আমাদের সাথে আমাদের শেষ যে ব্যক্তিত্ব আছে সে সব খুব জনপ্রিয়, দোষ নাই পরিচিত, দোষের থেকে তার পরিচয় নেই। ক্যাম্পাসের দোস্ত। জি, আমি অনেক দোষ হিসেবে পরিচিত, তবে পরিচয়টা পেয়েছি হচ্ছে আমি একটা গোল করার মাধ্যমে। এটাই সবাই আমার নাম অনেক হিসেবে চিনে থাকে। আমি অনেক। তো আমরা যে এই যে গুডি ব্যাগ নাকি হুডি ব্যাগ এটা বুঝতেছি না, এইটা সম্পর্কে আমার বন্ধু রিমাল চৌধুরী, তো আমাদের যে এই যে ব্যক্তিত্ব ছিল যে আসলে একজন পোস্টের নেতা, সে তার এখন এক্সপিরিয়েন্স শেয়ার করবে আজকের কার্নিভাল সম্পর্কে। ধন্যবাদ আনোয়ার হোসেন আনন্দ। আসলে আজকের প্রোগ্রাম ছিল ইংলিশ টু ক্যারিয়ার কার্নিভাল। তো বুঝতেই পারছেন আমাদের ক্যাম্পাসে আসলে অনেকদিন পর একটা বড় প্রোগ্রাম। তো সকালবেলায় অনেক গুছল টুছল করি, অনেক মতো গোছল করে পারফিউম নিতে এসেছি। অনেক ভালো এসেছিল, বক্তারা এসেছিল এবং ভালো সহপাঠী এসেছিল, তাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসেছিল। আসার পরে ভালো স্পিচ শুনলাম, কিন্তু মাঝে মাঝে বোরিং লেগেছে। তারপর দুপুরে যখন খাবারটা দিল খুবই ভালো লাগলো। খাবারের মধ্যে ছিল পোলাও, একটা ডিম ছিল, রোজ ছিল একটা ভালোই বড়, কিন্তু পোলট্রি এটা আসলে আনএক্সপেক্টেড। আসলে পোলট্রিটা আশা করিনি, আশা করেছিলাম খাসির মাংস দিয়ে, পাকিস্তানি এটাই আশা করেছিলাম। তারপর খেলাম ভালোই লাগলো আর কি। তারপর কোল্ড ড্রিঙ্কস ছিল, কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর আবার সেই শ্রোতাদের বক্তব্য শুনতে আবার বোরিং হয়ে গেল। আসলে শেষ পর্যন্ত ছিলাম গুডি ব্যাগটার জন্য, আর হচ্ছে এয়ার টিকেটের একটা কথা বলেছিল। দুঃখের বিষয় শেষমেশ সেই এয়ার টিকিটটা পেলাম না। আসলে 15,000 টাকার টিকিট, বুঝতেই পারছেন, সেটা যদি পেতাম বিক্রি করে উড়াধরা পার্টি করতাম, উড়াধরা। কিন্তু দুঃখের বিষয় সেটা পেলাম না, পেয়েছি অন্য ডিপার্টমেন্টের ছেলে পেলে, খুবই কষ্ট লাগলো। তবে গুডি ব্যাগটা পেয়ে খুবই ভালো লাগছে। আচ্ছা ভাই, আপনি আপনার গুডি ব্যাগ সম্পর্কে একটু রিভিউ, মানে কি সন্তুষ্ট কিনা আপনি একটু শেয়ার করুন। হ্যাঁ, গুডি ব্যাগ তো আসলে গুডি ব্যাগ না, এটা আসলে একটা শপিং বলা যায় আর কি। শপিং এর ভিতর হচ্ছে টিস্যু, টয়লেট টিস্যু দেখা যাচ্ছে, একটা সিজন জুস। হ্যাঁ, এই যে টিস্যুটা মানে মোটামুটি ভালোই আর কি, 20 দিন ইউজ করা যাবে, ভালোই আছে। একটা সিজন জুস, আর জুসটা দেখান তো, এই এটা কি মাইক, আমাদের থ্যাঙ্কস সিজন গ্রুপ। এটা সিজন জুস। আর একটা মনে হয় বিস্কিট দিয়েছে, কি বিস্কিট দেখি। হ্যাঁ, এই যে এই বিস্কিটটা, মানে সব মিলিয়ে ভালোই ছিল শেষমেশ, কিন্তু এয়ার টিকিটটা পেলে অনেক ভালো হতো। আর আজকের কার্নিভালে মানে ভালোই লেগেছে, আশেপাশে অনেক মানুষজন ছিল, অনেক পরিপাটি হয়ে এসেছিল, কেউ শাড়ি পরেছে, কেউ থ্রি পিস পরেছে, ভালোই লেগেছে আর কি। কেউ আবার ফর্মাল পরেছে, কেউ পাঞ্জাবি পরেছে। আমি দেখতেই পাচ্ছেন একটা লাফাঙ্গালু। হ্যাঁ, এটা কি বলেন, এটা ঠিক না আসলে। আচ্ছা ধরেন, আমরা বিমল বন্ধু পোস্টেড নেতার থেকে বক্তব্য শুনলাম। তো এখন আমরা আমার এই পরিপাটি হওয়া বন্ধু তার থেকে শুনলাম ম্যানেজমেন্ট আসলে কেমন ছিল। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। ম্যানেজমেন্ট সম্পর্কে বলতে গেলে, ম্যানেজমেন্টের প্রথমে এমও ছিল না। খাবার নিতে গেলাম, যাওয়ার সময় দেখি যে আমি সবাই পাই, কিন্তু আমি পাই না। এটা কেন পাই না? কারণ আমি ফার্স্ট লাইনে, এই জন্য পাই না। আচ্ছা, তুমি কি পরিচয় দিয়েছিলে তুমি অর্গানাইজারের ফ্রেন্ড? পরিচয় দিয়ে আসলে খাবার তাই পাই নাই, তারাই খাবার পাইনি না। আসলে তারা একটু আমাদের কেরিয়ার প্রোগ্রাম যদি কেরিয়ার আমাদের কেমন হবে, তাই না? জি। তো তারা উল্টা তারা আমাদেরকে প্রজেক্ট করছে যে আমরা কেন খাবার পেলাম না। তো এটা হচ্ছে ম্যানেজমেন্টের অবস্থা। এরপর সবচেয়ে বেশি আকর্ষণীয় অংশ ছিল যে কি বলতে টিকিট, কিন্তু একটা হতাশাজনক ব্যাপার যে টিকিট পেলাম না। তাই বলে আসলে চকা খিচুড়ি একটা প্রোগ্রাম ছিল, আশা করি সামনে আরো ভালো হবে। তো আমরা এইমাত্র আমাদের শুট শেষ করলাম। এখন দেখুন আমরা খুবই জয়া খিচুড়ি একটা অবস্থা, এটা নিয়ে আসলে কি বলবো, কিছু বলার